من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تدخلوا بيوت النبي إلا أن يؤذن لكم إلى طعام غير ناظرين إناه ولكن إذا دعيتم فادخلوا فإذا طعمتم فانتشروا ولا مستأنسين لحديث وقال النبي صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة فإن لك الأولى وليست لك الآخرة صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله या रब अगर तू करम करे वो बातें जो दिल पर असर करे अल्लाहुम्मा सल्ली अला मुहम्मदिन नबील उम्मी व अला आलिहि व सल्लिम तस्लीमा या हय्यु या क़य्यूम बिरहमतिक अस्तगीथ रब्बि ज़िदनी इल्मा رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে দয়া করে মায়া করে অসংখ্য অগণিত বান্দাদের মধ্যে থেকে আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে দয়া করে জুমার দিন মসজিদে আসা এবং আল্লাহ পাকের কোরআন থেকে তার কথা শোনার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন কি সম্পর্কে আলোচনা চলছে এখন গত সপ্তাহে এটা এখন তো অনেক সপ্তাহ পর্যন্ত চলতে থাকবে কি সম্পর্কে আলোচনা চলতেছিল হ্যাঁ না না হিজাব সম্পর্কে হিজাব আরবি শব্দ বাংলা হলো পর্দা বাংলা হলো কি দেখেন এই কথাটাই গত শুক্রবারে আপনাদেরকে বারবার বলেছি মানে আমরা দুনিয়ার কোনো লাভের জন্য একটা কথা মনে রাখি কিন্তু আখিরাতের কথাটা কিভাবে ভুলে যায় অর্থাৎ আমাদের অন্তর কিরকম অবস্থানে আছে সেটা চিন্তা করে দেখুন দুই একজনের মনে আছে মাশাআল্লাহ পর্দা সম্পর্কে এটা ফরজ বিধান এই সম্পর্কে আলোচনা হযরত যায়েদ বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার সাথে আল্লাহ রাসূলের বিবাহ
পড়িয়ে দিয়েছেন। কে পড়িয়েছেন? দুনিয়াতে না সাত আসমানের উপরে? সাত আসমানের উপরে বিবাহ পড়িয়ে দিয়েছেন। নিজে আল্লাহ পাক খুতবা দিয়ে উনি ওকিল হয়ে, ওলি হয়ে তাওয়াল্লাল্লাহ ওয়া কানাত ওয়াক্তু নুজুলিহা ফি সাবিহাতি আরসি বা উরসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাতী তাওয়াল্লাল্লাহু তাআলা তাজওয়ীজাহা বিনাফসিহি। আল্লাহ পাক নিজে ওলি হয়ে, উকিল হয়ে বিবাহ পড়িয়ে দিয়েছেন। ফি যিল কা'দা মিন আস-সানাতিল খামিসা, পঞ্চম হিজরি। মদিনা থেকে হিজরত করে যাওয়া, মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার 5 বছর পরে, 5 হিজরিতে। তারপরে বিভিন্ন রাওয়ায়াতে এসেছে যায়েনাব বিনতে জাহাশ ওনার আপন ভাই নতুন করে একটা আনুষ্ঠানিকতা করে একটা মোহর ধার্য করা হয়েছিল। সেই মোহর ছিল 400 দিরহাম। 400 দিরহাম সবচেয়ে বেশি মোহর এই বিবাহেতে, আর কোন বিবাহেতে এত মোহর ধার্য করা হয়নি। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিমা অনুষ্ঠান করেছিলেন। এটা সুন্নাত। ওলিমা অনুষ্ঠান করেছিলেন, এটা কি? সুন্নাত, যেটাকে বৌভাত বলে। এটা কার বাড়িতে হতে হবে বিবাহের পরে? মেয়ের বাড়িতে নাকি ছেলের বাড়িতে? এই ওলিমা অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বরকতপূর্ণ। কিছু শর্ত সরায় এর সাথে, কিছু শর্তের সাথে এই বৌভাত অনুষ্ঠান এটা সওয়াব হবে। ইসলামের একটা গুরুত্বপূর্ণ একটা মুহাব্বতের একটা বহিঃপ্রকাশ ঘটে এই ওলিমা অনুষ্ঠান, যেটাকে বৌভাত বলে। মনে রাখতে তো, ওলিমা সুন্নাত ছেলের পক্ষ থেকে। একটা বকরি জবাই করেছিলেন এবং রুটি গোশত দিয়ে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহর রাসূল পেট ভরিয়ে পরিতৃপ্তির সাথে আহার করিয়েছিলেন। অন্য কোন বিবিদের ক্ষেত্রে যে বৌভাত করেছিলেন, প্রত্যেক বিবাহের ক্ষেত্রে উনি বৌভাত করেছিলেন, ওলিমা করেছিলেন। খেজুর অথবা শিরনি অথবা কোনো একটা মিষ্টান্ন, হালকা পাতলা জিনিস, যেটা আল্লাহর রাসূলের সামর্থ্যের মধ্যে ছিল। আর যায়েনাব বিনতে জাহাশ, যার বিবাহের উকিল কে ছিলেন? উকিল কে ছিলেন? আল্লাহ ছিলেন। এটা বড় করে একটু বেশি করে মানুষকে তৃপ্তি সহকারে খাওয়াইছিলেন এই ওলিমাটা। কিতাবের মধ্যে এসেছে যখন ওলিমা খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল, তখন অনুষ্ঠান শেষে অনেক লোক চলে গিয়েছে, আর কিছু সাহাবায়ে কেরাম বসে আলোচনা, বিভিন্ন ধরনের কথাবার্তা, একটা মজলিসে যেরকম বিভিন্ন ধরনের কথাবার্তা হতে থাকে এরকম কথাবার্তা হচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচ্ছিলেন যে তারা উঠে চলে যায়, তারা উঠে চলে যায়। এজন্য কারো বাড়িতে দাওয়াত খেতে গেলে এমনি সাধারণ অনুষ্ঠানে আর কি, আত্মীয় বাড়িতে গেলে তো 3-4 দিনের জন্য যাওয়া হয়, 10 দিনের, ওটা ভিন্ন কথা। এমনি সাধারণ অনুষ্ঠান ব্যাপকভাবে আমভাবে দাওয়াত করা হয়েছে, সেখানে খানার অধিক আগে গিয়ে বসে না থাকা, আবার খানা খেয়ে বসে না থাকা, বিশেষ কোনো প্রয়োজন না থাকলে বসে না থাকা, চলে যাওয়া, যাতে অন্য মেহমানরা আসতে পারে। মহিলারা চলাফেরা, অন্য মানুষ বাড়িওয়ালাদের চলাফেরা যেন কষ্ট না হয়, চলে আসা ইসলামের শিক্ষা। ওনারা বিভিন্ন আলাপ আলোচনা, গল্প গুজব করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত বিরক্ত লাগছিল। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে এটা তুলে ধরেন, তাফসীরে রূহুল মাআনির মধ্যে এসেছে, এবং এটা আদাবুল মুফরাদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বিষয়টা উল্লেখ করেছেন ইবনে আব্বাস থেকে। আল্লাহর রাসূলের চাচাতো ভাই, তিনি সমস্ত মুফাসসিরদের প্রধান সরদার ছিলেন,
রাইসুল মুফাসসিরিন ছিলেন উনি। কোরআনের সবচেয়ে বেশি ব্যাখ্যা আল্লাহ রাসূল থেকে উনি শিক্ষা করতে পেরেছিলেন। ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা রাজুলুন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআতারা জুলুসা, তারা বসে খানা পিনা খেয়ে যে মজলিস এটা লম্বা করছে, গল্পগুজব করছে। ফাখারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতা মারাতি, তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে গেলেন যাতে করে তারা বের হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাও এই কথাটা বলতে লজ্জা পাচ্ছেন, বুঝতে পেরেছেন? ফালাম ইয়াফআল, যখন তারা বের হচ্ছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের বাইরে অত্যন্ত বিষণ্ণ মনে উনি দাঁড়িয়ে আছেন, বসে আছেন। ফাদাখালা উমর, এই মুহূর্তে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। ফারাআল কারাহিয়াতা ফি ওয়াজহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় কষ্টের ছাপ বুঝতে অনুভব করতে পারলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পাচ্ছেন। ফাকালা লির-রাজুল লাআল্লাকা আযাইতা an-নাবিy সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কয়েকজনকে ধমক দিলেন। দুই তিনজন মানুষ গল্প করতেছিল, বাকি সকলেই চলে গিয়েছিল। ধমক দিয়ে বললেন, তোমরা তো রাসূলকে কষ্ট দিচ্ছ। ফাকালা an-নাবিy লাকাদ কুমতু সালাসান লিকাই ইয়াত্তাবিআনি ফালাম ইয়াফআল, উমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে উমর, আমি কয়েকবার, কমপক্ষে তিনবার আমি বের হয়ে গিয়েছি যাতে করে তারা বের হয়ে যায়, কিন্তু বের হয় না। ফাকালা লাহু উমর ইয়া রাসূলুল্লাহ, উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে আল্লাহর রাসূল, লাউ ইত্তাখাযতা হিজাবান, যদি আপনি আপনার বিবিদের জন্য পর্দার ব্যবস্থা করে দিতেন, পর্দার ব্যবস্থা করে দিতেন। এর বোঝা গেল এর আগে পর্দা ছিল না, ছিল। আমাদের সমাজের মুসলমান মেয়েরা যেরকম মার্কেটে এরকম না, সব পুরাটাই ঢেকে রাখতেন, মোটা কাপড় দিয়ে পুরাটাই ঢেকে রাখতেন। চেহারা খোলা থাকতো, চেহারা কি থাকতো? খোলা থাকতো। বিষয় ভালো করে বুঝতে, আচ্ছা, যদি ভালো করে আলোচনা ক্লাস বুঝতে পারেন, ইসলামের অনেক কিছু বুঝতে পারবেন, কোন বাতিল আর ফিতনা আপনাকে কব্জা করতে পারবে না। ফাইনা নিসাআকা লাসতা কাসাইরিন নিসা, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণ তারা দুনিয়ার অন্যান্য মেয়েদের মর্যাদার মতো না, তাদের মর্যাদা আকাশচুম্বী। ওয়াদালিকা আতহারু লিকুলুবিহিম, আর এতে যারা আপনার বাড়িতে আসবে রাসূল হিসেবে, নবী হিসেবে অনেকে দেখতে আসে, আসে না? ভালো মানুষও থাকে, মন্দ মানুষও থাকে, ভদ্র মানুষও থাকে, অভদ্র মানুষও থাকে, থাকে কি থাকে না? থাকে। তাহলে এতে করে যদি পর্দার ব্যবস্থা থাকে, এরকম পর্দা ফেলানো থাকে, বিবিরা অপর সাইডে থাকবে, আপনি এই পাশে থাকবেন, পুরুষরা একদিকে এসে তারা সাক্ষাৎ করে চলে যাবে, এতে তাদের অন্তরে পবিত্র, অধিক পবিত্রতা অর্জন করতে পারবে। কোনো ময়লা, কোনো ধরনের কোনো খারাপ তাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না, পুরুষদের অন্তরের মধ্যে। কে বলছেন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ দিচ্ছেন। আচ্ছা, এই অবস্থা দেখে আল্লাহ পাক কোরআন আয়াত নাযিল করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তা'আমিন গায়রা নাযিরিনা ইনাহ। হে ঈমানদারগণ, এখানে ঈমানদার পুরুষদেরকে সম্বোধন করে আল্লাহ পাক বলছেন। সূরা আহজাবে এই আয়াতটা রয়েছে, 53 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করবে না। মানে অনেকগুলোকে আমরা দিলে তো বিবিদের, বাইতুল এক বচন, বুয়ুতুন বহু বচন, আরবিতেও এক বচন, বহু বচন, স্ত্রীলিঙ্গ, পুল্লিঙ্গ, মুযাক্কার, মুয়ান্নাস এরকম আছে। তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করবে না খাদ্য প্রস্তুত হয়ে যাওয়ার আগেই, খাদ্যের দাওয়াত না পেয়ে, তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা নবীর ঘরসমূহে প্রবেশ করবে না। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু ফাইযা তা'ইমতুম,
খাদ্য প্রস্তুত হয়ে যাবে আর তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে। এটা কিন্তু শুধু নবীর ক্ষেত্রে না, পৃথিবীর কিয়ামত পর্যন্ত সকলের ক্ষেত্রে এই আদব। আপনি আজকে মেজবান, কালকে আরেক জায়গায় মেহমান করতে পারেন, মেহমান করতে পারেন। যখন খাদ্য প্রস্তুত হয়ে যাবে আর বলা হবে আসেন খেতে বসুন, তখনই তোমরা প্রবেশ করবে। আর খানা খাওয়া হয়ে গেলে ফালতাশিরু, চলে যাও, বসে থাকবে না, বিনা প্রয়োজনে বসে থাকবে না। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, আর বিভিন্ন গল্পগুজব আলাপচারিতায় লিপ্ত হয়ে যাবে না। আর কোথাও গেলেন যেখানে অনেক মানুষ খাচ্ছে আর অন্যদিকে অনেক জায়গা আছে বসার মতো, 1-2 ঘন্টা বাড়ির মেজবান বলতে যায় একটু অপেক্ষা করলেন, একটু শুয়ে থাকেন, অতিরিক্ত অনেক জায়গা আছে, ওটা ভিন্ন কথা। এটা সব আপনার মেধা কাটাইতে হবে, আমার এখানে অপেক্ষা করাটা আমার জন্য উচিত হবে কি হবে না, এটা ব্রেন কাটাইতে হবে। আল্লাহ কি বলছেন? বেহুদা গল্প গুজবে লিপ্ত হবে না। কেন? ইন্না যালিকুম কানা ইউমিন নাবিয়্যা ফায়াস্তাহি মিনকুম, কেন তোমাদের এই বসে গল্প করা, এখানে অবস্থান করা, এটা নবীর জন্য কষ্ট হবে। তিনি তোমাদেরকে চলে যাও এই কথা বলতে লজ্জা বোধ করেন। আল্লাহ বলেন ওয়াল্লাহু লা ইয়াস্তাহি মিনাল হক। আল্লাহ বলেন আল্লাহ কোন বিষয় বলে দিতে, কোন বিধান মানুষকে জানিয়ে দিতে, বলে দিতে লজ্জা বোধ করেন না, লজ্জা বোধ করেন না। আচ্ছা, তার কিছুক্ষণ পরে পর্দা সম্পর্কে যে আয়াতটা নাযিল হবে, এই আয়াতটা নাযিল, কিন্তু আয়াতটা আমি আপনাদের সাথে তেলাওয়াত করছি, কি শুনেন। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। হে মুমিন, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক সম্বোধন করে বলছেন, যখন তোমরা তোমাদের মায়েদের কাছে, উম্মাহাতুল মুমিনিন, উম্মুল মুমিনিন মানে কি? পৃথিবীর সমস্ত মুমিনদের কি মা, মুমিনদের মা, মুমিনা নারীদেরও মা। তোমরা যখন উম্মাহাতুল মুমিনিন নবীর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে আসবে, কিছু প্রয়োজন চাইতে আসবে, তখন তাদের সামনে যাইবা না, যাওয়া নিষেধ। কেন? ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাইবে। আম্মা জান, আমার এই জিনিসটা প্রয়োজন, আম্মা জান রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জিনিসটা দিতে। সরাসরি সামনাসামনি না, পর্দার আড়াল থেকে। আল্লাহ রাসূলের হুকুম না আল্লাহর হুকুম? আচ্ছা, এখানে নবীর স্ত্রীদের কথা এসেছে, আমাদের স্ত্রীদের কথা, আমাদের নারীদের কথা, মুমিন মুসলিম নারীদের কথা এখানে উল্লেখ নেই, একটু পরে আসবে, ভালো করে শুনুন। কেন? এরকম পর্দার আড়াল থেকে যদি তোমরা এরকম চাও, তাহলে কি হবে? আল্লাহ বলেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। আল্লাহ বলেন আরেভাবে পর্দার আড়াল থেকে তোমরা যদি তোমাদের প্রয়োজনটা পুরা করো, এতে তোমাদের অন্তর পবিত্র থাকবে আর তোমাদের নারীদের অন্তর পবিত্র থাকবে। বুঝা গেল? এর বিপরীত হলে পর্দা যদি না থাকে, তাহলে 1 দিন 2 দিন 3 দিন বারবার দেখে যেতে সামনে সামনে, পরে পরক্রিয়া শুরু হয়ে যায়। কি হয়ে যায়? পরক্রিয়া শুরু হয়ে যায়। কেন? আল্লাহ বলেন তিলকা হুদুদুল্লাহ, এটা আমি আল্লাহর বড়া। এই যে তোমার মুসলিম নারীদেরকে পর্দার বিধান আমি আল্লাহর বড়া করে দিয়েছি। কেন? ومن يتعدى حدود الله فأولئك هم الخاسرون। যে পরিবার, যে মহল্লা, যে রাষ্ট্র, যে দেশ এই বর্ডারকে ক্রস করবে, সীমা লঙ্ঘন করবে, এই দেশের মধ্যে, এই সমাজ আর এই পরিবারের মধ্যে শান্তি আসবে না, ক্ষতিগ্রস্ত হবে। কি হবে? আর এই ক্ষতিগ্রস্ত হবে যে, এটা কে বলেছেন? আমাদেরকে কে সৃষ্টি করেছেন? আমাদের ব্রেন, মেধা, মগজ, বুদ্ধি, এগুলো কে সৃষ্টি করেছেন? তিনি বলেছেন ক্ষতিগ্রস্ত হবে।
সেটা কি আজকে থেকে ১,৫০০ বছর আগে আল্লাহ পাক এলান করে দিয়েছেন। সেই ক্ষতির কি পরিমাণ নেট দুনিয়ায়, পত্রিকায়, মোবাইলে দেখতে পাচ্ছেন, বুঝতে পারতেছেন যে পর্দার এই বিধান লঙ্ঘন করার কারণে সমাজে কি পরিমাণ বিশৃঙ্খলা আর কি পরিমাণ পরক্রিয়া, হত্যা আর নারী ধর্ষণ হচ্ছে। আল্লাহ বলছেন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিম। তোমরা যদি পর্দার বিধান মেনে চলো তাহলে এটা তোমাদের পুরুষদের অন্তর পরক্রিয়ায় লিপ্ত হবে না, ডিস্টার্ব হবে না। যদি তোমরা এটা লঙ্ঘন করো তাহলে পদে পদে তোমরা বিপদগ্রস্ত হবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে। এজন্য ইহুদি খ্রিস্টানদের এনজিওদের কথা হলো নারীদেরকে ঘর থেকে বের করে দাও। এটা একেবারে অনেক খ্রিস্টানদের উপর থেকে তারা এটা জানে যে মুসলমানদেরকে কখন কিভাবে আল্লাহ থেকে, আল্লাহর সাহায্য পাওয়া থেকে এদেরকে দূরে সরিয়ে দেওয়া যায়। আচ্ছা, এখন এই যে পর্দার বিধানটা আল্লাহ পাক নাযিল করে দিলেন, এটা হঠাৎ করে দেননি। কেন? রুহুল মানির মধ্যে এসেছে, আখরাজাল বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেটা ইখরাজ করেছেন। ওয়া ইবনু জারীর ওয়া ইবনু মারদুবি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال, আল্লাহ নবীর খাদেম সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, قال عمر بن الخطاب يا رسول الله, উমর ইবনে খাত্তাব, উমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন, হে আল্লাহর রাসূল, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজিরু, আপনি নবী, বড় ব্যক্তি, আপনার কাছে দৈনিক অনেক লোকের সমাগম হয়, অনেক দুষ্ট লোক থাকে, বদমাইশ থাকে, দুষ্ট প্রকৃতির থাকে, আবার অনেক ভদ্র মানুষও আসে। তো সব ধরনের মানুষ আপনার কাছে আসে। ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিন, যদি আপনি আমাদের মাদেরকে যদি হুকুম করতেন বিল হিজাব, পর্দার আড়ালে থাকতে, পর্দার আড়ালে থাকতে, ফাআনজালাল্লাহু আয়াতাল হিজাব, তাহলে জিনিসটা অত্যন্ত ভালো হতো। উমর রাদিয়াল্লাহু আনহু, আর আল্লাহর নবী আল্লাহর হুকুম ছাড়া তো কোনো কিছু করতে পারেন না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু করতে পারেন? বিলকুল না। ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, তোমাদের নবী তিনি মনের যা চাই তার কোনো সিদ্ধান্ত নেন না আল্লাহর সিদ্ধান্ত ছাড়া, আল্লাহর সিদ্ধান্ত ব্যতীত। এজন্য ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাদের মা বোনকে যদি বলতেন পর্দার আড়ালে থাকতে তাহলে খুবই ভালো হতো। ওয়াকানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হারিসান আলা হিজাবিহিন্না, আর আল্লাহর নবীর অন্যান্য সাহাবায়ে কেরাম তারাও চাইতেন যে আমাদের এই মা, তাদের সামনে অনেক সময় এরকম তারা দিতে যাতায়াত করতে হয়, কোনো দিতে যেতে হয়, পানি নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে যেতে হয়। তো পর্দার আড়ালে যদি তারা থাকতো জিনিসটা খুবই ভালো হইতো। কেন? ওমা দাআকা ইল্লা হুব্বান লিরাসূলিল্লাহ, একমাত্র আল্লাহর নবীর মুহাব্বতে, আল্লাহর নবীর মুহাব্বতে, সম্মানার্থে তারা এটা চাচ্ছিলেন। সাহাবায়ে কেরাম আলোচনা করতেন, বিভিন্ন সময় আলোচনা করতেন, বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে আলোচনা করতেন। বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক আয়াত নাযিল করে দেন। বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে আল্লাহ পাক ওয়াকাফতু রাব্বি ফি সালাসিন, তিনটি বিষয় আল্লাহ পাক আমি যেভাবে বলেছি আল্লাহ ওইভাবে উনি সাইন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এর মধ্যে একটা হলো লাউ ইত্তাখাযতা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের যে পাথরটা মাকাম ইব্রাহিম লিফট, এটা যদি এটা আশেপাশে নামাজ পড়ার অনেক ফজিলত, মাকাম ইব্রাহিমকে যদি নামাজ পড়ার জায়গা বানিয়ে দেওয়া হতো, তখন আল্লাহ পাক আয়াত নাযিল করে এটা ফাত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে মুসাল্লা হিসেবে গ্রহণ করো, নাযিল করেছেন। আরেকটা হলো যে পর্দার আয়াত, ওমর রাদিয়াল্লাহু আনহু আবেদন করছেন বিভিন্ন আলোচনা সাপেক্ষে সমাজে অন্যান্য সাহাবায়ে কেরামের আলোচনা, পরামর্শ ইত্যাদি ব্যাপারে আলোচনা চলছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু সাহস করে আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ,
ভালো মন্দ সব ধরনের লোক আছে আপনার এখানে। যদি পর্দার বিধান না করে যদি পর্দা থাকতো তাহলে খুবই ভালো হতো। এই বিভিন্ন আলোচনার পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটে, বিবাহের ঘটনা। আর সাহাবীরা খাওয়া দাওয়া করে যাচ্ছিলেন না, তো এই পরিপ্রেক্ষিতে আল্লাহ পাক পূর্বের আলোচনা সাপেক্ষে আয়াত নাযিল করেন, ওয়াইদা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। আল্লাহ পাক বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা কোনো কিছু প্রয়োজন হইলে তোমাদের মাদের সামনে যাইবা না, পর্দার আড়াল থেকে তোমরা সেটা চাইবা। আর এটা তোমাদের অন্তর অধিক পবিত্র থাকবে, তাদের অন্তর অধিক পবিত্র থাকবে। ওমা কানা লাকুম আন তুযু রাসূলুল্লাহি, আর তোমাদের জন্য উচিত না, মানে মুমিনদের জন্য উচিত না আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া। ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বা'দিহি আবাদা। আর আরেকটা কথা শুনে রাখো, আল্লাহ বলেন যে আল্লাহর আমার নবীর ইন্তেকালের পরে তার বিবিদেরকে পৃথিবীর যে কোনো মানুষের জন্য বিবাহ করা হারাম সাব্যস্ত করা হয়। আল্লাহ কি করে দিয়েছেন? এজন্য আল্লাহর নবীর ইন্তেকালের পরে কোনো বিবি আর বিবাহ হয়নি। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা। আল্লাহ বলেন তাদেরকে বিবাহ করা, কারণ পরবর্তী যদি কেউ জোর জবরদস্তি করে, এই বিধান যদি নাযিল না করে দেন, বলবে যে আমি আল্লাহ নবীর অমুক বিবি, তাকে বিবাহ করবো, এগুলো নিয়ে যাতে সাহাবাদের মধ্যে পরবর্তীদের মধ্যে ঝগড়া না হয়, আল্লাহ বলছেন যে তাদেরকে বিবাহ করা আমি আল্লাহর নিকট অত্যন্ত মহা অপরাধ। মারাত্মক মহা না, এখানে মহা হবে না, মারাত্মক অপরাধ। কি হবে? মারাত্মক অপরাধ। মহা সমাধান তাদের বলা হয় মারাত্মক সমাধান, একরকম হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তুবদু শাইআন আও তুখফুহু ফাইন্নাল্লাহা কানা বিকুল্লি শাইইন আলিমা। তোমরা যা কিছু প্রকাশ করো মুখে আর অন্তরে যা কিছু গোপন রাখো, আমি আল্লাহ সব জানি, আমি আল্লাহ সব কিছু জ্ঞাত। আচ্ছা, তাহলে এই বিবাহের যায়েদ বিনতে জাহাশ আল্লাহ নবীর কি গুণ লাগতেন? আল্লাহ নবী কি গুণ লাগতেন? এই কয়েকজন সকলে কি মানে দেহ এখানে, মন এখানে না। দেহযুগ মনোযোগ, দেহ এদিকে আছে, দেহযুগ আছে, মনোযোগ থাকতে হবে। এই জন্য তো ফায়দা হয় না। কোরআন হাদিস ঠিক আছে, আমাদের কারণে তো ফায়দা হয় না। অন্তরের কথা ঢুকাই না, অন্তরের কথা ঢুকাইতে হবে। আচ্ছা, আল্লাহ উকিল ছিলেন। উকিল কে ছিলেন? এখন আল্লাহ উকিল বাবা হয়ে গেলেন। আল্লাহ কি উকিল বাবা রাখবেন? আচ্ছা, অনেক সময় এরকম হয় না যে আমার বোন একটা মেয়ে পছন্দ করেছে, ওরা এই পাশে ওই পাশে আলোচনা করে আমার বোনই বিবাহটা ঠিক করেছে, এরকম হয় না অনেক সময়? হয়, তাহলে বোন উকিল, বোন কি আপনার বোনের উকিল না হয়ে গেল? উকিল না হয়ে গেল। আপনার স্ত্রী, হ্যাঁ, মনে করেন যে না, স্ত্রীতে হবে না। আপনার ভাবি বিবাহ ঠিক করছে আপনার জন্য, মানে আপনার ভাবি বিবাহ করেন নাই, বা দেবরের জন্য বিবাহ ঠিক করে অনেক সময় কথা বলে খুব পয়সা দেয়, তো ভাবি কি উকিল না হয়ে গেল? যে আপনি আমার ভাবিও রাখুন, আম্মাও রাখুন, এরকম? ইসলামে উকিল বাবা, উকিল মা এগুলো নাই, নাই, কিন্তু এগুলোর মধ্যে যাওয়া নিষেধ আল্লাহর পক্ষ থেকে। আল্লাহর বর্ডার ক্রস করার কারণে উকিল মায়ের সাথেও কোনো কেয়ার হয়ে পড়ে, উকিল বাবার সাথেও বেগের না, আসলে নাই? প্রমাণ আছে, আন্দাজি বলার কোনো যুগ নাই। আপনারা সব নেদের দুনিয়া সব জানেন, বুঝতে পেরেছেন? সুতরাং উকিল বা আপনি যার বিবাহ ঠিক করলেন, ওই মহিলা আপনাকে আব্বা বাবা ডাকে। হ্যাঁ, আব্বা যদি ডাকেও, বাবা যদি ডাকেও, তাহলে পর্দার আড়াল থেকে তার সাথে কথা বলতে পারবেন, প্রয়োজনীয় কথা। যদি পর্দার আড়াল থেকে কথা না বলেন, আপনার উকিল মেয়ে মনে করে সামনে সামনে যাচ্ছেন, হারাম কবিরা গুনাহ করছেন। এটা 10 বছর পর্যন্ত করেন আর 60 বছর পর্যন্ত করেন, কবিরা গুনাহ হচ্ছে, আল্লাহর নাফরমানি হচ্ছে, শাস্তি হবে প্রচুর পরিমাণ, দুনিয়াতে আখেরাতে। আপনার বাড়িতে বেড়াইতে এসেছে,
বাবা আপনার ছেলে এত সুন্দর একটা সংসার পেয়েছে, ভালো কথা, পর্দার আগে থাকো, খাওয়া দাওয়া করে চলে যাও। সামনে যাওয়া আল্লাহ পাকের বর্ডার, আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করা, এটা আমার কথা না আল্লাহর কথা? সমাজে এই কাজগুলোর কারণে বিভিন্ন সময় ফিতনা ফাসাদ হয় কি হয় না? হয়। এটা আমরাই দায়ী। আল্লাহ সব সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন। তারপরে আল্লাহ বলেন লা জুনাহা আলাইহিন্না ফি আবাইহিন্না, হ্যাঁ, নবীর স্ত্রীদের জন্য তার বাবার সামনে যাওয়া কোনো দোষ নাই, চেহারা খুলে, বুঝতে পেরেছেন? নবীর স্ত্রীদের সামনে, কারণ এখন যদি এটা আল্লাহ পাক খুলে না দেন, ভেঙে না দেন, তাফসীর করে ব্যাখ্যা করে না দেন, তাহলে নবীর স্ত্রীরা তাদের বাবার সামনে যেতে পারবে কি পারবে না? প্রশ্ন আসে না? আল্লাহ বলে দিতেন হে নবীর স্ত্রীরা তোমরা তোমাদের বাবার সামনে যেতে পারবে, বাবার সামনে যেতে পারবে। আবার একটা আছে আম্মুর রাজুলি সিনু আবি, আপন চাচা, চাচা তো চাচা না, আপন চাচা সেও বাবার মতো। নবীজি কি বলছেন? আপন চাচা সেও কিসের মতো? এজন্য ভাতিজিকে, আপন ভাতিজিকে বিবাহ করা চাচার জন্য হারাম, পর্দা নাই, পর্দা করতে হবে না, পর্দা করতে হবে না। আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন ফি ওয়ালা আবনাইহিন্না, আবার শ্বশুর সেও বাবার মতো, সেও কি সামনে যেতে চায়, কোনো অসুবিধা নেই। তাহলে এটা এটা হয়ে গেল, আরো বলা হবে শেষে একটা বিষয় আলোচনা শুনি। আলোচনা কিন্তু রয়ে গেল, চলতেছে। কি সম্পর্কে আলোচনা চলতেছে? কি সম্পর্কে আলোচনা চলতেছে? পর্দা সম্পর্কে আলোচনা। আলামাতুল মুনাফিকি, মানে আছে এটা শুনে, মুনাফিকদের আলামত কি? কথা বললে মিথ্যা বলে, কোনো কিছু রাখা হলে খেয়ানত করে, আর কারোর সাথে কোনো চুক্তি ওয়াদা করলে কোনো কারণ ছাড়া গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, ঝগড়া করলে এটা বেকুফ বেহুদা, এটা শব্দ আছে না, একেবারে অশ্লীল ভাষা ব্যবহার করে। আরেকটা মুনাফিক আছে, আরেক প্রকার। আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা এই যে কার সামনে যাইতে পারবে কি পারবে না, এটা আমাদের জন্য যেরকম আল্লাহ নাযিল করেছেন ফরজ বিধান, জানাও ফরজ, জানাও কি আর ফরজ যেটা জানতেছেন ফরজ হিসেবে, ফরজের নেকি আল্লাহ পাক দান করবেন, ফরজের নেকি। এই ইলম শিক্ষা করা ফরজ না প্রত্যেক মুসলমানের জন্য? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমা, প্রত্যেক নর নারীর জন্য ফরজ পরিমাণ ইলম আল্লাহ পাকের দেওয়া, এই ইলম শিক্ষা করা ফরজ। যদি কেউ শিক্ষা না করে সে কবিরা গুনাহ অন্তর্ভুক্ত হবে। তাহলে এতগুলো মানুষ, আগামী সপ্তাহে তো আমি বসেই এখান থেকে শুরু করব, আজকে যেখানে রাখলাম, তো আপনারা যদি 20 মিনিট পরে আসেন তাহলে কি পাবেন? পাবেন না, পাবেন না। আচ্ছা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেন, মিশকাত শরীফ, নাসাঈ শরীফের মধ্যে এসেছে। قال رسول الله صلى الله عليه وسلم المنتزعات والمختلعات هن المنافقات। মুসলিম নারীদের কি বলছে? একটা সংসার ভালোভাবে চলতেছে, ভালোভাবে চলতেছে, বিচ্ছিন্ন হওয়ার কোনো কারণ নাই, তারপরেও মেয়ে বা ওই স্ত্রী নানান খারাপি করতেছে ইচ্ছা করে, যাতে স্বামী রাগে তালাক দিয়ে দেয়, যাতে করে রাগে স্বামী কি দিয়ে দেয়। অর্থাৎ আর জায়গায় কোনো ফিটিস ফুটিস আছে, বুঝতে পেরেছেন? বা কোনো না কোনো একটা কারণে, বা আর জায়গায় গেলে একটা টাইলস ওয়ালা বাড়ি পাবে, এটা গরিব মানুষ কিন্তু আখলাকটা ভালো, স্বামীর আখলাকটা কি ভালো, কিন্তু সে তার ভিতরে লোক, পুরুষের লোক, ধন সম্পদের লোক, এটা গ্রহণযোগ্য না। এরকম মহিলা ইচ্ছা করে খারাপি করে যাতে করে স্বামী তাকে তালাক দিয়ে দেয়, সংসারটা ভালো চলতেছিল, এরকম মহিলাকে মুনাফিক বলা হয়েছে। কি বলা হয়েছে? মাহমুদদেরকে জানার দরকার নাই কথাগুলো। এজন্য মাসিক কোনো ব্যবস্থা করা, এই এলাকায় যদি কোনো ব্যক্তি একটা ভালো ঘর সে দিতে পারে, যে সপ্তাহে হোক মাসে 2 বার হোক সেখানে বয়ান হবে, ইনশাআল্লাহ আপনারা ব্যবস্থা করতে পারলে আমরা লোক দিতে পারবো। মহিলারাও যেন বিভিন্ন আকীদা সম্পর্কে, ইসলাম সম্পর্কে, স্বামীর হক, শ্বশুর শাশুড়ির হক, নিজের হক, সন্তানদের হক, স্বামী স্ত্রীর উভয়ের হক, এগুলো যদি তারা শুনতে পারে, শিখতে পারে, এটা আমাদের জন্য খারাপ হবে না ভালো হবে? কিন্তু আমরা তো তা করছি না, এই জন্য তো নিজেরাই কষ্ট পাচ্ছি স্ত্রীর মাধ্যমে। অল মুখতালিয়াত, মুখতালিয়াত মানে ওই স্ত্রী
যে স্বামীর বলছে আমি তোমার 1 লাখ টাকা দিয়ে দিব, আমাকে তালাক দিয়ে দাও, কোনো অশান্তি নাই, সংসার ভালোই চলছে, এই মহিলাকেও কি বলে? মুনাফিক বলা হয়। কুনাল মুনাফিকাত। عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس صلاة أثقل على المنافقين من الفجر والعشاء নবীর যুগে মুনাফিক যারা, নবীর দুশমন, ইসলামের দুশমন মুনাফিক, কাফেরদের চেয়ে মারাত্মক। কাফেরদের চেয়ে কি? কাফের হলো সুস্পষ্ট দুশমন, তার থেকে বেঁচে থাকা সহজ। কিন্তু মুনাফিক বিশ্বাসঘাতক, তার থেকে কি বেঁচে থাকা সহজ? আপনার বন্ধুই আপনার বিশ্বাসঘাতক, আপনার সাথেই চলতেছে ব্যবসা বাণিজ্য চলাফেরা, ওকে সাথে একসাথেই করে, আপনাকে 1 নম্বর ফ্রেন্ড, ভিতরে ভিতরে আপনার ক্ষতি করবে, এরকম তো মুনাফিকি করে, এরকম করে না। নবীর যুগে মুনাফিকরা যোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ এগুলো ভালোভাবে সুন্দরভাবে সেটা আদায় করত, প্রথম কাতারে তাকবীরুল্লাহর সাথে আদায় করত। কিন্তু ফজর আর এশার সময় অনেক সময় ঠান্ডা থাকতো, অনেক সময় অন্ধকার থাকতো, কে আসলো আর কে এই হিসাব নাই। এই সময় এশারের সময় ঘুমে ধরে, ঘুমের লাজ্জতে নিন ইত্যাদি কারণে তারা এই ফজর আর এশার সময় তারা জামাতে হাজির হইত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা অবলোকন করে উনি ঘোষণা করলেন, ওয়ালাউ ইয়ালামুনা মা ফীহিমা, আয়াতে যদি মানুষরা জানতো ফজরের সালাত আর এশারের সালাতের মধ্যে কি ফজিলত আছে, কি মর্যাদা আছে, কি পাওয়ার আছে, পাওয়ার তো সব নামাজেরই আছে, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান। নবীজি বলেন তাহলে এই 2 ওয়াক্ত নামাজ, ফজর এবং এশার নামাজ পড়ার জন্য মানুষ, তার যদি অসুস্থ এমন হয়ে গিয়েছে যে খুবই অসুস্থ, তারপরেও হামাগুড়ি দিয়ে, বসে বসে হামাগুড়ি দিয়ে হইলেও ফজরের সালাত আর এশারের সালাত পড়ার জন্য মসজিদে এসে যেত। সুতরাং গাফলতি করে, অলসতা করে এই নামাজকে ত্যাগ করে দেওয়া, এটা মুনাফিকদের সাথে সামঞ্জস্য রাখে। মুনাফিকদের সাথে কি রাখে? তাহলে আমরা যারা মুসলমান, আল্লাহ বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, শুক্রবারের সালাতে আসি, 5 ওয়াক্ত সালাত যারা না করে শুক্রবারে আসে, যারা শুক্রবারেও আসে না, তাদের চেয়েও শুক্রবারে আসার মুসলিমরা ভালো, তাদের চেয়ে ভালো, কিন্তু আল্লাহর কাছে ভালো না। হ্যাঁ, ভালো তক্তা বলতেছি। আর সপ্তাহে মাসখানে নামাজ পড়েন না, এটা শুনে আবার চলে যাবেন, ভয় পাবেন না। শুক্রবারে হলেও আসেন তো, হিসাব আল্লাহর কাছে আপনি ধরা আপনি কাবেন কপাটি ওয়াক্তের জন্য, কিন্তু শুক্রবারেও আগে আগে আলোচনা করে শোনার জন্য আসেন। তাহলে ফজরের সালাত আর এশারের সালাত কোন ব্যক্তি উপস্থিত হতে না, সে যদি মুনাফিক হয়ে যায়, 5 ওয়াক্ত সালাতে দৈনিক করতেছে না, হ্যাঁ কি এত পূর্বকালীন মুনাফিকদের চেয়ে আরো অনেক তক্কা দিন দিয়ে পার হয়ে গেছে না? 5 ওয়াক্ত সালাত যারা পুরুষরা যারা আদায় করছেন না, তারা কেমন এটা হিসাব করে দেখুন। ফজরের সালাত, এশারের সালাত আদায় করছে না মসজিদে, আল্লাহ নবী তাদের মুনাফিক ঘোষণা করেছেন। আর যারা আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি না, তারা কি হয়ে বসে আছে আল্লাহ নবীর কাছে? কবরে দেয়া মানরক্ষ মানদিন, কোন ধর্মের মানুষ, এটা কে? তখন আমরা বলবো মানে যে ধান্দায় আছে ওই ধান্দায় বলবো, যে ধান্দা মৃত্যুর সময় এক মহিলা বলতেছে সবাই তো কালেমা পড়ো, কালেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মহিলা বলতো 1 টাকা দেন ভাই, মানে ভিক্ষু ছিল, 1 টাকা দেন, নামাজ পড়তো না, দিনদারি ছিল না, 1 টাকা দেন, 1 টাকা দেন, এইগুলি হাতটাই লোক করে রাখছে, হাতটা এক করে কেন? তার একটা মেজাজ পয়দা হয়ে গেছে। দুনিয়াতেই যার এই অবস্থা, কবরে গেলে কি বলবে? এইটাই বলবে। কবরে কি বলবে? এটাই বলবে, যে যার অনুসরণ করেছে ওইটাই বলতে থাকবে। বুঝলেন? মুসলমান হাজির খুব ভালো করে খেয়াল রাখবেন, রাসূলুল্লাহ কেমন রাখবেন? 2 ওয়াক্ত নামাজ আদায় না করলে আল্লাহ নবী তাদেরকে মুনাফিক ঘোষণা করেছেন। আর 5 ওয়াক্ত সালাত দৈনিক আদায় করতে না, আমি কি মেরেছি? আচ্ছা, عن انس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تلك صلاة المنافق يجلس يرقب الشمس حتى إذا اصفرت। মুনাফিকের অবস্থা হলো এরকম যে সে আসরের সালাত আদায় করার জন্য সঠিক সময় আদায় করে না, বসে থাকে, গাফলতি করে, দোকানে, তাসখেলা, বিভিন্ন জায়গায় গাফলতি অবস্থায় বসে থাকে।
এমনকি সূর্য হলুদ হয়ে যায়। কি হয়ে যায়? সূর্য পশ্চিম দিকে হেলে হলুদ হয়ে যায়। ওয়া কানাত বাইনা কারনাই শাইতান, শয়তানের দুই শিঙের মাঝখানে সূর্য এসে যায়। ভালো করে খেয়াল রাখবেন, শয়তানের দুই শিঙের মাঝখানে সূর্য কি হয়ে যায়? এসে যায়। কামা, এরপরে ওই ব্যক্তি গাফলতি করে অলসতা করে করে আসর সাহারি সূর্যটা তো চলে গেল, অস্তমিত হয়ে গেল, তার আগে নামাজে দাঁড়ায় যায়। ইয়া ফান্না করা আরবাআন, চারটা চুকর মারে। কয়টা চুকর মারে? লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলান, তারা খুব কম সত্য কি আল্লাহর স্মরণ করে থাকে, আল্লাহ স্মরণ করে থাকে। আচ্ছা, আসরের 4 রাকাত সালাতে 2 রাকাত করে সাজদা, কয়টা সাজদা তাহলে? কয়টা সাজদা ভাই? 8টা সাজদা। কয়টা সাজদা? এখানে বলতে যে আল্লাহ নবী 4টা চুকর মারে, কারণ সূর্য তো অস্তমিত হয়ে যাচ্ছে, এখন 4টা চুকর মারে। মুনাফিকের অবস্থা এই, অর্থাৎ সে যখন সেজদা তাড়াতাড়ি করে সেজদা করে আল্লাহু আবার চলে যায়, তাহলে সেজদা কটা হয়েছে? একটা। আর সেজদার মধ্যে কম হলে কি সালাত হবে? হবে না। এইজন্য আল্লাহ নবী বলেন এরকম 8টা সেজদার মধ্যে সে টুকর মারার কারণে একটা করে সেজদা হয়েছে, আর এটা হলো মুনাফিকের নামাজ। আর শয়তানের সিংহতে আপনারা এখন কল্পনা করতেছেন যে দৈত্য দানবের বিভিন্ন মানে সিলেবাসের মধ্যে ছোট থাকে, ছোট বাচ্চাদের বইয়ের মধ্যে যেটা শিখ থাকে, সেটা এরকম না, সেটা এরকম না। যখন সূর্য হলুদ বর্ণ হয়ে যায়, নামাজ কাজা হয়ে যাবে তখন শয়তান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। শয়তান সূর্যের সামনে গিয়ে দাঁড়ায়। দাঁড়ানোর পরে যখন মানুষ সেজদা করে ওই মুহূর্তে মাত্র ওকে, তখন শয়তানকে সেজদা করতেছে। নাউযুবিল্লাহ। কাকে সেজদা করতেছে? শয়তান খুব খুশি হয়, হ্যাঁ সারাদিন তো সুযোগ পায় না, কিছু আমার উম্মত আছে এরা নামাজে গাফলতি করে সূর্য অস্তমিত যাওয়ার সময় ঠুকর মারতে আসছে, এই মুহূর্তে সে সামনে এসে দাঁড়িয়ে যায়। আর শয়তান খুব আনন্দ উৎফুল্লিত হয় যে আমাকে এরা সেজদা করতেছে, এরা আমার উম্মত, এরা আমার মোহতারাম হাজিরিন। আল্লাহর দুষ্ট হইতে চায় না শয়তানের দুষ্ট হইতে চায়? আল্লাহর দুষ্ট হইতে চাইলে আল্লাহর হুকুম মতো চলতে হবে, যা যা হুকুম আছে। আর আল্লাহর হুকুম মতো না চললে শয়তানের দুষ্ট হওয়ার জন্য লেখাপড়া লাগবে না, কাউকে বলতে হবে না, আমি অটোমেটিক শয়তানের দুষ্ট হয়ে গেলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আল্লাহর ওলি, আল্লাহর দুষ্ট হওয়ার তৌফিক নসিব করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।